এই বর্ষাতে ছাদ বাগানে হঠাৎ করে বৃষ্টিটা অনিবার্য। আর এই অনিবার্য কারণে বৃষ্টির জন্য আমাদের ছাদ বাগান অত্যন্ত ভালো হয়ে ওঠে, কারণ বৃষ্টির জলে থাকে হাইড্রোজেন পারক্সাইড। এই হাইড্রোজেন পারক্সাইড ছাদ বাগানের গাছকে অত্যাধিক ভালো হতে সাহায্য করে। কিন্তু এই ভালো হওয়ার পিছনেও কিন্তু একটা খারাপের দিক আছে, যে খারাপের দিকে ছাদ বাগানের গাছগুলো খুব সহজেই মারা যায়। হ্যালো ফ্রেন্ডস, আমি কমল হোসেন এবং আপনারা দেখছেন গার্ডেনার টিপস উইথ কমল। ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু এমন এক গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমরা প্রত্যেক ছাদ বাগানের মাথা ব্যথার কারণ। আসুন আজকের সেই ভিডিওটি কি মাথা ব্যথার কারণ, কিভাবে ছাদ বাগানের গাছগুলোকে এই বৃষ্টির সময় রক্ষা করব বা প্রোটেকশান ব্যবস্থা দেবো, তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। এই মুহূর্তে ছাদ বাগানে বৃষ্টি হচ্ছে, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন, এবং এই বৃষ্টির মধ্যে আপনাদের উদ্দেশ্যে কিন্তু আমি এই শ্যুটটা করছি। দেখুন, এই মুহূর্তে আমার টবের একটি গাছে গোড়াতে জল জমে আছে। এই টবের গাছের গোড়াতে বৃষ্টির পরে জল জমে থাকাটা একটা মারাত্মক খারাপের দিক। কেন খারাপের দিক? কারণ কয়েকদিন আগে আমি দেখিয়েছি যে গাছের গোড়াতে জল জমলে কিভাবে বর্ষার সময় গাছের শিকড় পচা বা রুট রটজনিত সমস্যা হতে পারে। এই সমস্যা যাতে কোনোভাবেই না হয় তার জন্য কিন্তু বৃষ্টির পরপরই ছাদ বাগান আপনাকে পরিদর্শন করতে হবে। ড্রেনেজ হোলগুলো যাতে ঠিকঠাকভাবে কাজ করছে সেটি দেখতে হবে। এই মুহূর্তে দেখুন, আমার ছাদ বাগানে একটি ছোট্ট কাটিং থেকে তৈরি করা পাতিলেবু গাছ, সেই পাতিলেবু গাছের গোড়াতে কিন্তু জল জমে গেছে। এখানে ড্রেনেজ হোল ঠিক থাকা সত্ত্বেও কিন্তু জল ঠিকঠাকভাবে বার হচ্ছে না। তো এই ধরনের সমস্যা হলে সর্বপ্রথম যেটা করবেন সেটা হচ্ছে ড্রেনেজ হোল বরাবর, অর্থাৎ ধরুন এখানে এই যে ছিদ্রটা আছে, এই ছিদ্র বরাবর আপনাকে একটা দিক ঠিক করে নিতে হবে, অর্থাৎ ধরুন এই জায়গাটা। এবারে একটা শক্ত লোহাদণ্ড বা কাষ্ঠদণ্ডকে নিয়ে আপনার এই মাটিতে বরাবর, ওই ছিদ্র বরাবর কিন্তু আপনাকে জলটা কিন্তু যাতে সহজে বেরিয়ে যায় তার ব্যবস্থা করতে হবে। দেখুন, আমি আপনাদের সামনে দেখাই, এখানে এই একটা ছিদ্র আছে এবং আমি এই জায়গাটাকে আগে ভালো করে একটু করে নেব। তারপরে দেখুন, এখানে এই যে উপর থেকে, দেখুন এই উপর থেকে কিন্তু নিচে পর্যন্ত আমি একটা ছিদ্র করে দিলাম এবং সঙ্গে সঙ্গে দেখুন এই জলটা কত সুন্দরভাবে বেরোচ্ছে। কয়েক মিনিটের মধ্যে দেখবেন ছাদ বাগানের এই টবের মাটিতে জমে থাকা জলগুলো খুব সহজে বেরিয়ে যাচ্ছে। দর্শক দেখুন, আমি ছাড়িয়ে দেওয়ার পরে, ড্রেনেজ হোল লকটা ছাড়িয়ে দেওয়ার পরে জলটা কি দ্রুত কিন্তু বাইরে বেরিয়ে যাচ্ছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এইভাবে কিন্তু জল বাইরে বেরিয়ে যাওয়ার একটা পথ তৈরি করে দিতে হবে এবং সঙ্গে সঙ্গে দেখুন গাছের উপরের মাটি থেকে জল কিন্তু কমে যাচ্ছে। এই যদি না করেন তাহলে আপনার ছাদ বাগানে গাছের গোড়াতে জল জমে শিকড় পচবে, গাছ ফাঙ্গাসের আক্রমণ হবে এবং গাছ কিন্তু শিকড় পচাজনিত আক্রমণে মারা যাবে। প্রচণ্ড বর্ষায় বৃষ্টির পরে ছাদ বাগানে অবশ্যই পরিদর্শন করবেন এবং আপনার প্রত্যেকটি গাছের গোড়াতে যাতে জল না জমে তার জন্য কিন্তু আপনাকে যা যা করার দরকার যেভাবে দেখিয়ে দিলাম সেটা করতে হবে। এবং সবার আগে গাছে মাটি দেওয়ার আগে বা গাছ রোপণ করার আগে আপনাকে অবশ্যই ড্রেনেজ হোলগুলো ঠিকঠাকভাবে রাখতে হবে, যাতে কিন্তু খুব ভালোভাবে কিন্তু জলটা বাইরে বেরিয়ে যেতে পারে। আজকের এই বৃষ্টির মধ্যে ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে টবের মাটিতে জল জমলে আপনি এটা ছাড়িয়ে দেবেন এবং গাছে বর্ষার জল যাতে না জমে, বর্ষার জল যাতে জমে গাছের কোনো ধরনের সমস্যা না হয়, তাই নিয়ে বিস্তারিত আলোচনা করলাম ছোট্ট ভিডিওর মাধ্যমে, ছোট্ট ইনফরমেশনের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন।